ইসলামের নূর যার মনের মধ্যে একবার নেমে আসে সেই কামিয়াবি। মুতারের যুদ্ধ, 1,00,000 খ্রিস্টানের বিপক্ষে 3,000 মুসলমান মাত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীকে তৈরি করলেন এবং পাঠিয়েও দিলেন। পাঠানোর সময় বললেন, তোমাদের আমির হবেন জাঈদ বিন হারিস, আর এ শহীদ হয়ে গেলে জাফর হবে আমির। জাফর ছিলেন আলীর ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, এবং এই শহীদ হয়ে গেলে পরবর্তী আমির হবে আবদুল্লাহ বিন বারাহা। এই শহীদ হলে তোমাদের যাকে ইচ্ছে তাকে আমির বানিয়ে নিও। একজন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিলেন এবং সব শোনার শেষ করে সে বলে উঠল, এই তিনজনের জন্য শাহাদাত কবুল হয়ে গেছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যা বলেন মুখ দিয়ে তা অবশ্যই সত্যি হয়ে যায় এবং তা হকে পরিণত হয়। যুদ্ধ শুরু হলো। জাঈদ বিন হারিস যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। মসজিদ নববী এবং মুতারের যুদ্ধের ময়দানের মাঝখানে 700 মাইলের দূরত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতর থেকে সব কিছু দেখছেন, এবং জাঈদ বিন হারিস যখন মারা গেলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আল্লাহ তাকে কবুল করুক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন নেতৃত্ব দেবেন জাফর। এবং জাফরও যুদ্ধ করতে করতে একসময় শহীদ হয়ে গেল। এবং তারপর নেতৃত্বে আসলো আবদুল্লাহ বিন বারাহা। তিনিও বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে একসময় লুটিয়ে পড়লেন। এখন নেতৃত্বে পালাকার। সবাই স্তব্ধ। হঠাৎ করে ভিড় থেকে একজন বলে উঠল, খালিদ বিন ওয়ালিদকে নেতৃত্ব দেওয়া হোক। একসময় পুরো ভিড় সবাই বলতে থাকলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকেই নেতৃত্ব দেওয়া হোক, তাকে আমির বানানো হোক। খালিদ বিন ওয়ালিদ মাত্র 3 মাস হয়েছে মুসলমান হয়েছে, এটাই তার মুসলিমদের পক্ষে প্রথম যুদ্ধ। তখন খালিদ বিন ওয়ালিদ বলল, আমি তো মাত্র নতুন মুসলমান হয়েছি, আমি কিভাবে যুদ্ধের নেতৃত্ব দেব? তখন সবাই বলল, না, আপনিই দিন। তখন খালিদ বিন ওয়ালিদ পতাকা উঠালো এবং তার তলোয়ার কোষমুক্ত করে আকাশে উঠালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বলে উঠলেন, এবার আল্লাহ তার নিজের তরোয়াল থেকে একটা তরোয়াল বের করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধের পুরো পটভূমি চেঞ্জ হয়ে গেল। মুসলমানরা হঠাৎ করে প্রচণ্ড শক্তি নিয়ে খ্রিস্টানদের উপর ঝাঁপিয়ে পড়লো। খ্রিস্টানরা বুঝতেও পারলো না কি হচ্ছে আমাদের সাথে। এবং সেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ 9টি তলোয়ার ভেঙেছে। একবার চিন্তা করুন, একটা মানুষ কতটা ভয়ঙ্কর আর হিংস্রভাবে হামলা করলে একটা যুদ্ধের মধ্যে 9